আবু জার গিফারিকে মক্কার মানুষ মারতে লাগলো, মারতে মারতে তাকে বেহুশ করে ফেললো। মক্কার লিডাররা বলল, ও মক্কাবাসী, তোমরা আবু জরকে মারতেছো, সে গিফারি বংশের মানুষ, আর গিফারিরা ডাকাতি করে, মানুষ মারে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার আবু জরকে তোমরা একা থাকতে দাও, নিরিবিলি থাকতে দাও। আমার আবু জর থাকবে একা, মারা যাবে একা, কিন্তু তার জানাজায় শরীক হবে মানুষ হাজারে হাজার। আবু জর গিফারি দিনহীন হয়ে গেলেন, চলে গেলেন তিনার স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে বাসা বাঁধলেন। কোন রকম দিন চলে, খেয়ে না খেয়ে চলে। যখন এন্তেকাল হয়ে যাবে, স্ত্রী ডাক কাঁদতেছিল। আবু জর গিফারি ডাক দেয়, বিবি রে, কি জন্য তুমি কাঁদো? বিবি ডাক দেয়, বলে, স্বামী আমার জীবনের একটা বিরাট অংশ এই মরুভূমির মধ্যে মরুদ্যানে আমি আর আপনি কাটাই দিলাম। আপনি একা, আমি একা, খেয়ে না খেয়ে মরুভূমির মধ্যে কাটাইলাম। স্বামী গো, আজকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, যদি মারা যান, কে আপনার জানাজা নামাজ পড়াবে? কে আপনার কাফন দাফন দিবে? আপনার তো কাপড়ও নাই যে কাপড় দিয়ে আমি কাফন পরাইব গো। আবু জর গিফারি ডেকে বলতেছে, বিবিরে, চিন্তা করো না, আমার নবী বলেছেন আমার জানাজায় বহু মানুষ আসবে। পৃথিবীতে অসংখ্য অলির আসছে, অসংখ্য অলি, সাহাবীরা, যারা একসময় মরুর ডাকাত ছিল, রসুলের সোহবতে বসে তারা স্বর্ণের চাইতেও পরিষ্কার মানুষ হয়ে গেল। আল্লাহু আকবার। রসুলের একজন সাহাবীর নাম আবু জর গিফারি, গিফারি বংশের মানুষ। এই গিফারি বংশের মানুষ পুরা বংশই ডাকাতি করত। আমি সুনামগঞ্জে গেছি, দুয়ারা নাকি কোথায় যেন, লোকেরা বললো, হুজুর ওই গ্রাম চোরের গ্রাম, মানে সব ওই গ্রামের সব মানুষ চুরি করে, গ্রাম শুদ্ধি চোর। তো গিফারি বংশের মানুষরা ডাকাতি করত। এই গিফারি বংশের ভিতরে রসুলের একজন সাহাবীর নাম আবু জর গিফারি। আল্লাহু আকবার। হযরত আবু জর কালেমা পড়লেন। কালেমা পড়ার পরে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু মক্কায় যখন কালেমার দাওয়াত দিলেন, মক্কার মানুষ আবু জর গিফারিকে মারতে লাগলো। আবু জর গিফারিকে মক্কার মানুষ মারতে লাগলো, মারতে মারতে তাকে বেহুশ করে ফেললো। মক্কার লিডাররা বলল, ও মক্কাবাসী, তোমরা আবু জরকে মারতেছো, সে গিফারি বংশের মানুষ, আর গিফারিরা ডাকাতি করে, মানুষ মারে। তোমরা এই মক্কার কাফেলা নিয়ে ওই তাদের রাস্তায় এলাকা দিয়ে যখন তোমরা ব্যবসায় যাবা, তখন তোমাদের মাল সামানা তারা ডাকাতি করে নিয়ে যাবে। তোমরা একে মেরো না, তোমরা একে ছেড়ে দাও। আবু জর গিফারি মদিনায় চলে আসলেন, হিজরত করে অনেক লম্বা ওয়াজ। মদিনায় আসার পরে আবু জর গিফারি তিনি এমন একজন সাহাবী হয়ে গেলেন, দুনিয়া বিরাগী সাহাবী। একসময় যারা ডাকাতি করত, আজকে এই সাহাবী ভালো হইয়া দুনিয়া বিরাগী হয়ে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরতে আবু জর গিফারি মদিনায় তিনি থাকেন, কিন্তু সাহাবীদের মজলিসে তেমন আসেন না। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু জর গিফারি আমাদের মজলিসে তেমন বসতে চায় না, সে শুধু একা একাই থাকে, নিরিবিলি থাকে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার আবু জরকে তোমরা একা থাকতে দাও, নিরিবিলি থাকতে দাও। আমার আবু জর থাকবে একা, মারা যাবে একা, কিন্তু তার জানাজায় শরীক হবে মানুষ হাজারে হাজার। জোরে বলা যাবে কি মারহাবা। বুঝে দেয়, আবু জর গিফারি বাঁচবে একা, থাকবে একা, মারা যাবেও একা, কিন্তু জানাজায় মানুষ হবে অনেক। আমার আবু জর থাকবে একা, বাঁচবে একা, মারা যাবে একা,
কিন্তু জানা যায় মানুষ হবে অনেক, তাকে একাই ছেড়ে দাও। আবু যর গিফারি দিনহীন হয়ে গেলেন, চলে গেলেন তিনার স্ত্রীকে নিয়ে মরুভূমির মধ্যে একটা মরুদ্যানে বাসা বাঁধলেন। কোন রকম দিন চলে, খেয়ে না খেয়ে চলে। একটা যুব্বায় আবু যর সারা জীবন কাটায় দিলেন। যখন এন্তেকাল হয়ে যাবে, স্ত্রী ডাক কাঁদতেছিল। আবু যর গিফারি ডাক দেয়, বিবি রে, কি জন্য তুমি কাঁদো? এরকম বউ পাও দুষ্কর, দেশে তো মাইয়া বহুত আছে, কাজের মাইয়া নাই। বিবি ডাক দেয়, বলে স্বামী আমার, কাঁদি। জীবনের একটা বিরাট অংশ এই মরুভূমির মধ্যে মরুদ্যানে আমি আর আপনি কাটাই দিলাম। আপনি একা, আমি একা, খেয়ে না খেয়ে মরুভূমির মধ্যে কাটাইলাম। স্বামী গো, আজকে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, যদি মারা যান, কে আপনার জানাজার নামাজ পড়াবে? কে আপনার কাফন দাফন দিবে? আপনার তো কাপড়ও নাই যে কাপড় দিয়ে আমি কাফন পরাইব গো। একটু চিন্তা করেন, আজকে আমাদের কত কাপড়, হাফ প্যান্ট পরে ঘুরি। কি কথা কর না জোরে কর। আমার যুবকরা হাফ প্যান্ট পরে, কাপড়ের অভাব নেই, হাফ প্যান্ট পরে। আর এক সময় তাদের এক কাপড়ে সারা জীবন পার করে ফেলছে। স্ত্রী কেঁদে দিয়ে বলে, স্বামী আমার, জীবনের একটা বিরাট অংশ আমি আপনার সাথে কাটাইছি। আজ আপনার মৃত্যুর সময় কে আপনার জানাজা পড়াবে? কে আপনার কাফন দাফন করবে গো স্বামী? আবু যর গিফারি ডাক দেখায়, বিবি রে, আমার রাসূল আমাকে বলেছে আমি থাকবো একা, বাঁচবো একা, মরবো একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। বিবি, এই চিন্তা তোমার করা লাগবে না, তুমি দেখবা আমার জানাজায় বহু মানুষ আসবে। জোরে বলবেন কি মারহাবা। নবীর কথার উপরে সাহাবীদের ইয়াকিন কি ছিল? ইয়াকিন, বিশ্বাস। আল্লাহু আকবার। এভাবে সাহাবীরা রাসূলকে বিশ্বাস করেছে, আর আমরার বিশ্বাসের ভিতর গরমিল। কি কথা কর না, আমরার বিশ্বাসের ভিতর খালি ফেসাফেসি, খালি দলিল, খালি ফেসাফেসি। এটা হইতো না, হেতো হইতো না, হেতো হইতো না, হেতো হইতো না, হেতো হইতো না, খালি দলিল। সাহাবীকে নবী বলছে তুমি থাকবে একা, বাঁচবে একা, মরবে একা, কিন্তু জানা যায় বহু মানুষ হবে। মারহাবা কর। স্ত্রী বলে, স্বামী মারা যাবেন আপনি, কে জানাজা পড়াবে? কে আপনার কাফন দাফন করবে? কাফনের কাপড়ও তো নাই। একটা জুব্বায় সারা জীবন আপনি কাটাইলেন, একটা জুব্বায় সরাইলেন। মুসলমান হযরত আবু যর গিফারির বিবি কাঁদে আর বলে, স্বামী কে আপনার জানাজা পড়াবে? কে আপনার কাফন দিবে? কাফনের কাপড় কোন জায়গা পাবো হে স্বামী আমার? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি রে, চিন্তার কারণ নাই। আমার মাসুক, আমার মাসদুক, আমার রহমতের নবী আমাকে বলেছেন আমি বাঁচবো একা, মরবো একা, কিন্তু জানা যায় আমার বহু লোক হবে। সুবহানাল্লাহ। না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি ডেকে বলতেছে, বিবি রে, চিন্তা করো না, আমার নবী বলেছেন আমার জানাজায় বহু মানুষ আসবে। তবে বিবি, আমি তো অসুস্থ, শরীর আমার বড় দুর্বল হয়ে গেছে, মনে হয় বাঁচবো না। তবে তুমি একটু টিলার উপরে উঠো, পাহাড়ের টিলার উপরে উঠে দেখো কোনো কাফেলা আমাদের দিকে আসে কিনা। যদি কোনো কাফেলা তুমি দেখো, তাহলে বুঝবা তোমার স্বামী আবু যর আর দুনিয়াতে থাকবে না। আল্লাহু আকবার। হাই হাই, সাহাবীদের ঈমান কি ছিল, ইয়াকিন কি ছিল রাসূলের প্রতি। তো তুমি দেখো কাফেলা আসে কিনা, যদি আসে তো আমি শেষ, কারণ আমার জানাজা বহু মানুষ হবে। আবু যর গিফারির স্ত্রী কাফেলার টিলার উপরে উঠলেন। টিলার উপরে উঠে দেখলেন বিরাট বড় একটা কাফেলা আসতেছে। দৌড়াই নেমে আসলেন আবু যরের বিবি, স্বামী আমার, দেখলাম একটা বিরাট কাফেলা আসতেছে। আবু যর গিফারি বলেন, বিবি রে,
বহুদিন একসঙ্গে তোমার সঙ্গে মরুভূমির মধ্যে কাটিয়েছি, বিবি হক আদায় করতে পারি নাই, সুখ স্বাচ্ছন্দ্য তোমাকে দিতে পারি নাই। আমি আবু যর একটা কাপড়ে একটা জুব্বায় সারা জীবন আমি কাটাই দিয়েছি। আল্লাহু আকবার। কেশকে রাসূল তাদের কলিজার মধ্যে ছিল, একটা জুব্বা আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি। তোমার জন্য পৃথিবীতে কিছু রেখে যেতে পারলাম না, আমার জন্য আমি কিছু রেখে গেলাম না রে বিবি, আমার ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। বিবিরে সময় ঘনায় গেছে আমার, বিদায় আমাকে দাও, আমি আজ বিদায় নিয়ে যাচ্ছি। আবু যর গিফারি মারা গেলেন। ওই কাফেলার যিনি প্রধান তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইসলামের মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফতি যিনি, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই উম্মতের সবচেয়ে বড় মুফতি ছিলেন, নবীর পরে সবচেয়ে বড় মুফতি, নবীর পরে সবচেয়ে বড় মুফতি। আমরা তো নামের আগে সাতা মুফতি লাগাইছি, আমরা সাতার মুফতির ভ্যালু নাই। কি কথা কন না কেন? নবীর পরে সাহাবীদের মধ্যে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফেলা নিয়ে যাচ্ছিলেন, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন আবু যর গিফারি ইন্তেকাল করেছেন। কাফনের কাপড় সুন্দর করে দিয়ে তার কাফনের কাপড় পরানো হলো, গোসল করানো হলো। কাফনের কাপড় পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জানাজার ইমামতিতে সাহাবায়ে কেরামের বিরাট জমাত একসঙ্গে জানাজার নামাজ পড়ে তাকে সমাহিত করা হলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নবী বলেছেন 10 থেকে 20 বছর আগে ঘটনা ঘটলো, 10-20 বছর পরে। নবী বলেছেন 20 বছর আগে ঘটনা ঘটলো, 20 বছর পরে। তার মানে সাহাবীদের আকীদা আল্লাহ রাসূলু আলাম, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি এলে বলা তিনি নবী, আল্লাহর পরে যিনি জানলে বলা তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? ও বাজার, একটা মাসালা মনে রাখবেন, নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ মাফ করে দিবে। রোজা রাখেন নাই, সেজদায় পড়েছেন, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ হয়ে যাবে। হজ করেন নাই, সেজদার মধ্যে পড়ে গেছেন, আল্লাহ মাফ করে দিবে। সদকা দেন নাই, সেজদায় পড়ে গেলেন, আল্লাহ মাফ করে দিবে। মিথ্যা বলেছেন, জেনা করেছেন, সেজদায় পড়ে যান, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর নবীর সাথে বেয়াদবি, আল্লাহর কোরআন বলে ও আমার নবী লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহর কোরআন বলে হাবিব আপনি নবীর সাথে যারা গুস্তাখি করবে, বেয়াদবি করবে, আমি আল্লাহ ক্ষমা করব না, করব না, করব না, করব না, করব না। আনতাহবাতা আমালুকুম, তার নামাজ, তার রোজা, তার জিকির, তার ফিকির, তার ইবাদত, তার হজ, তার যাকাত, তার তাহাজ্জুদ কোনো কিছুই কবুল হবে না। আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে, গুস্তাখি করবে, তার নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত কিছুই মঞ্জুর হবে না। এই জন্য মদিনার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 বছর ধরে মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই, থুতু নিক্ষেপ করেন নাই, এবং পায়খানা পেশাব মদিনার হাউদের মধ্যে তিনি করেন নাই। একবার জোরে বলা যাবে মারহাবা। কত বছর? কত বছর? 80 বছর। 80 বছর। যেই মাটির নিচে নবী ঘুমিয়ে আছে, আমি মালিকের সাহস কি করে হয় সেই মাটির মধ্যে জুতা পরবো? আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল দিছে? দলিল দেয় নাই। একটা দলিল, নবী যেই জমিনের ভিতরে ঘুমা, ওই জমিনের মধ্যে আমি কিভাবে থুতু ফেলবো, পায়খানা পেশাব করবো, জুতা পাই দিব? আমি ইমাম মালিক ইবনে আনাসের দ্বারা এটা সম্ভব না। জীবন চলে যাবে, মরে যাব, তবে মদিনার হাউদের মধ্যে জুতা পড়তে পারবো না। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আর আমরা ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াইলেই গুনাহ করে ফেলেছি, বিরাট বড় অপরাধ করে ফেলেছি। এই অপরাধের সীমানা নাই, অনেক বড় গুনাহ করে ফেলছি ভাই। অসুবিধা নেই, গুনাহ না আমার আমল নামায়, আপনার তো রইতেছে না। কি কথা কর নাকি?
আমার গুনাহ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। বাঁচবো যতদিন সালাম দেব ততদিন, বইয়া বইয়া না খাড়ায় খাড়ায়, তাজিমে না বেতাজিমে, তাজিমে যতদিন বাঁচবো ততদিন। কোরআন বলতেছে তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, ও নবী আপনাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, সাহায্য করতে হবে। একসাথে বলা যাবে মারহাবা। সরাইলের মুসলমান যে যেখান থেকে কথাগুলি শুনেন, শুনিয়া যান। চির বাস্তব কথা বলি, টাকা আপনাকে বাঁচায় রাখতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ধনী মহিলার একজন মহিলার নাম রানী এলিজাবেথ। ও মা বোনেরা, সোনা দানা গহনার জন্য মহিলারা ঝগড়া করে। কাপড় যদি ভালো না হয় স্বামীর সাথে ঝগড়া করে। কি কথা কর না কে? স্বামী বিদেশ, পরিশ্রম করে ওরা রুজি করে, সারাদিন রোদের মধ্যে পুড়ে পুড়ে ওরা কাজ করে। বাপ, আমি নিজে চোখে দেখে এসেছি সৌদি আরব। ক্লিনার গুলি প্রচন্ড লু হাওয়া, গরমের ভিতরে মুখ সুখ বেঁধে বেঁধে ওরা রাস্তা পরিষ্কার করে। জোহরের নামাজ পড়তে রওনা করলাম মদিনাতে। একজনকে কাছে জিজ্ঞেস করলাম, ভাই বাড়ি কোন জায়গা? বলে হুজুর ব্রাহ্মণবাড়িয়া। আমি বললাম, বন্ধু এই যে রোদের মধ্যে পুড়ে পুড়ে সারাদিন আমি দেখলাম আমরা হোটেল এসির মধ্যে থাকি, আর আপনি সারাদিন এই রোদের মধ্যে পুড়ে পুড়ে কাজ করেন, কষ্ট হয় না? হুজুর কষ্ট হলেই বা কি করার আছে? আমি কি বাড়ি কি মা জানে? নিয়মিত আপনাকে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। 24 ঘন্টা একজন পুরুষ পরিশ্রম করে ফ্যামিলির জন্য। সন্তানের মুখের হাসির জন্য একজন বাবা দিন বিদেশ পানি রক্ত করে ফেলেছে। স্ত্রীর টাকা কম হয়ে গেলে বেজার হয়, সোনা দানা কম হলে বেজার হয়, কাপড় কেনা কম দিলে বেজার হয়ে যায়। না 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 না, ও মা বোনেরা শুনিয়া যান। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী মহিলা রানী এলিজাবেথ, তার কপালের মধ্যে একটা হীরকখণ্ড ছিল, নাম ছিল কোহিনূর। ৩,৫০০ কোটি মার্কিন ডলার তার দাম। বাংলাদেশের টাকা ভাঙ্গাইয়া ১,০০০ টাকার নোট দিয়ে বস্তা বাইন্ধে যদি আপনাদের মাথায় দিয়ে দেওয়া হয়, নিয়ে সারতে পারবেন না, এত টাকা দাম। ৭০ বছর একজন নারীর কপালের মধ্যে হীরকখণ্ড শোভা পাইল। সে যখন মারা গেছে, বোন শুনিয়া যাও, কবর তারে খাতির করে নাই। কি কথা কর না কেন? ঠিক কিনা? এ নারী ছিল খ্রিস্টান, আল্লাহ খুদা মানত না, কবর তারে খাতির করে নাই। আজরাইল তাকে ছেড়ে যায় নাই, 1 মিনিট তার দেরি হয় নাই। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই। কি কথা বলে ঠিক? পৃথিবীর সবচেয়ে বড় হসপিটাল থেকে বাঁচাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফিরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি খাবার তার যৌবন ফিরাইতে পারে নাই। পৃথিবীর দামি দামি বিছানা তার জীবন আর ফিরাই দিতে পারে নাই। ভাই বন্ধু আপনজনা, সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, বলেন খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বাজান রে, মানুষ মরে যাওয়ার পরে 24 ঘন্টা পরে তার পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, প্রধান সেনাপতি চিনে না, বিরাট বড় বিজ্ঞানী ডিসিএসপি ওসি কিছুই চিনে না। মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোকাটা বের হয়ে আসবে। ওই পোকা সারা শরীরে ছড়াই যাবে, দুর্গন্ধ হবে। ওই পোকা ইমাম মুসল্লি চিনে না, ধনী দরিদ্র চিনে না, সারা শরীরে ছড়াই যা গন্ধ ছড়াইতে থাকবে।
প্রাণের বিবি 40 বছর একসঙ্গে সংসার হলো, স্ত্রী বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যান। কলিজার টুকরা সন্তানের জন্য বাবা সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম খাইছে, মিথ্যা বলছে, মানুষ ঠকাইছে, মালে কম দিছে, আর একজনের জমি দখল করছে, আর একজনের টাকা মাইরে দিয়া মাথায় বাড়ি দিয়া রক্ত চুষে চুষে খাইয়া সন্তানের জন্য বিরাট বড় বাড়ি গাড়ি বানাইয়া আজ বাবা কবরে চলে গেল। ওই সন্তানটাও বাবাকে কবর থেকে ফিরাবে না, বলবে গন্ধ ছড়িয়ে গেছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। অতএব দুনিয়ায় কেউ আপন না, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবে তিনি নবী, 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 নবী। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখতে আসবে নবী, নবী দেখার জন্য আসবে আপনাকে। দেখে আসি আমার উম্মত কেমন আছে। সরাইলের মুসলমান গোলামি করলে ওই নবীর গোলামি করা লাগবে, ভালোবাসলে নবীকে ভালোবাসবেন, আদর্শ মানলে নবীর আদর্শ মানবেন, দল করলে নবীর দল করবেন, জীবন দিলে নবীর পক্ষে জীবন দিবেন, কথা বললে নবীর পক্ষে কথা হবে, স্লোগান দিলে নবীর পক্ষে স্লোগান হবে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তার মানে কেউ আপন না, যিনি আপন হবে তিনি নবী। অতএব ওই নবীর গোলামি করে যাওয়া বুদ্ধিমানের কাজ। কি কথা বলেন ঠিক কিনা? নবী, নবী, নবী। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ও আমার বান্দারা তোমরা শুনিয়ে নাও, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই কোরআনে আল্লাহ নিজে বলতেছে, বান্দা নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম না হয় না? আরো জোরে। কোরআন আমার হাতে, 40টা জায়গায় আল্লাহ নামের পরে নবীর নাম। যেখানে আল্লাহর আতাত সেখানে নবীর আতাত, যেখানে আল্লাহর অনুসরণ সেখানে নবীর অনুসরণ, যেখানে আল্লাহ ঈমান সেখানে নবী ঈমান। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নবী রাহমাতুল লিল আলামিন, যেখানে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন সেখানে আমার নবী শাফিউল মুজনিবিন। সুবহানাল্লাহ। কি বলে যায়? আল্লাহর পরেই যার ইজ্জত তিনার নাম কি? নবী। আল্লাহর পরেই যার দাম তার নাম কি? নবী। সন্দেহ? সন্দেহ? তা আমরা আল্লাহর উপরে নবীর উঠাইছি তো অনেকে আমাদের উপর মিথ্যা ইলজাম দেয়, আপনারা আল্লাহর উপরে নবীর উঠাই লেছেন। এটা একবারে সম্পূর্ণ ডাহা মিথ্যা ইলজাম। কি কথা বল ঠিক কিনা? নবীজির একজন দাসী নাম উম্মে আইমান। আমার নবীর দাসী উম্মে আইমানকে নবীজি বলতেন উম্মি বাদা উম্মি। ওগো মা, আপনি আমার মায়ের পরে আর একজন মা। জোরে বলা যাবে মারহাবা। একজন দাসীকে নবীজি মার সাথে তুলনা দিতেন, মা আপনি মায়ের পরে আমার একজন মা। হাই হাই হাই, নবীজির দাসীকে মার সাথে তুলনা দিত। সে নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, আল্লাহর কসম করে বলি কোরআন সাক্ষী, অতুল্লিং বাদা যালিকা জানিম, ওদের জন্মে ভেজাল আছে। কথা কম জোরে বলে, জন্মে কি আছে? ভেজাল। 100%। যদি বাংলাদেশে কোনো জারো সন্তান দেখতে চান, ফতি তাওলের বাচ্চা দেখতে চান, পিতৃ পরিচয়হীন ঝোরে জঙ্গলে হোটেলে মোটেলে অবৈধভাবে জন্ম নেওয়া সন্তান দেখতে চান, তো এই নাস্তিক যারা রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বাজে কথা বলে, ওদের চেহারার দিকে তাকাইলে বুঝবেন এই সব কেন অবৈধ, এই সব বাংলাদেশের পতিতলের জারো সন্তান। আহা, রাসূলের চরিত্র এতই সুন্দর ছিল। আমার নবীর একজন খাদেম, নাম খাদেমুর রাসূল হযরতে আনাস, তিনি বলেছেন 10টা বছর আমি নবীর কদমের খেদমত করেছি।
আল্লাহ, সাহাবীরা কখনো মিথ্যা কথা বলতেন না, সাহাবীরা কখনো মিথ্যা বলতেন না। খাদিম রাসূল বলতেছে 10টা বছর নবীর কদমের গোলামি করছি, 10টা বছর আমি খেদমত করেছি, 10টা বছরে আল্লাহর নবী কোনোদিন আমাকে একটা ধমক দেন নাই। 10 বছরে আল্লাহর নবী কোনোদিন আমাকে ধমক দেন নাই। নবীর 11 জন স্ত্রী, আমাদের 11 জন আম্মা ছিল, যারা বলে রাসূলুল্লাহ কাম পিপাসা মিটানোর জন্য অধিক বিয়ে করেছিলেন। ওই যারো সন্তানদেরকে জানানো উচিত আমার নবীর প্রথম স্ত্রীর নাম আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা তয়্যিবা। বয়স ছিল 40, আমার নবীর বয়স ছিল 25। 25 বছর একজন যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করেছিলেন, নিজের কাম পিপাসা মেটানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? কি সুন্দর জীবন রাসূলের! আল্লাহ কোরআনে বলেন মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহান চরিত্রের আধার, আপনি মহান চরিত্রওয়ালা। এত সুন্দর চরিত্র আর কোনো দিন কখনো জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা নবী, এত সুন্দর চরিত্রওয়ালা, হাই হাই, এত চমৎকার চরিত্রওয়ালা নবী কোনদিন আর কোন পুরুষ কোন নারীর জন্ম হবে না। এত সুন্দর চরিত্রওয়ালা। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ছোট্ট বাচ্চাকে নবী আগে সালাম দিতেন। আহা, কোনদিন কোনো অপরাধী, কোনদিন কোনো মেহমান তার থেকে জুদা হন নাই। এক ইহুদি নবীর বাড়ি আসছে মেহমান হয়ে। আল্লাহর নবী ইহুদিকে সুন্দর করে আপ্যায়ন করলেন। সুন্দর করে আপ্যায়ন করার পরে রাহমাতুল লিল আলামিন আপ্যায়ন করলেন, বিছনা করে দিলেন, রাত্রিবেলা ঘুমাইছে। এমন খাবার খাইছে ইহুদি, খাইছে তো খাইছে, ঢক মতো খাইছে, কিন্তু রাত্রিবেলা তার পেট অসুস্থ হয়েছে, ফুড পয়জন হয়েছে। রাত্রিবেলা বিছানা, বাথরুম না পেয়ে বিছানার মধ্যে সে বাথরুম করে দিচ্ছে। ইহুদির চিন্তা, আমি এই মেজবানের বাড়ি খাইলাম, এই বাড়িতে আমি ঘুমাইলাম, তার বিছানা নষ্ট করলাম, সকালবেলা যদি দেখে তো আমাকে কি বলবে, আমি চলে যাই। অন্ধকার থাকতে থাকতে ইহুদি পালায় চলে গেল, কিন্তু ভুলে তার তলোয়ারটা রেখে গিয়েছিল। ওই ইহুদি এবার চিন্তা করলো, আমি তো ছেলে আসছি কিন্তু তলোয়ার রেখে আসছি, আমার দামি তলোয়ার, এই তলোয়ার হারাইলে তো যাক, লোকটা না হয় আমাকে নয় থাপ্পড় সপ্পড় ঘাস কিল ঘুষি মারবে, বাঁকা জাকা করতে পারে, এর চেয়ে বেশি কিছু না। ইহুদি হেঁটে আসে, দেখে একজন আল্লাহর বান্দা ওই পানি দিয়ে তার বিছানার কাপড়গুনি পরিষ্কার করতেছে। এসে দেখতেছে যে বাড়িতে খাবার খাইছে রাহমাতুল লিল আলামিন নিজ হাতে ইহুদির বিছানা পরিষ্কার করে পানি দিয়া। আল্লাহু আকবার। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এই ময়লা পরিষ্কার করেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মেহমান, তোমাকে সারা রাত আমি কষ্ট দিয়েছি, খাবার দিয়ে চলে গেছি, রাত্রিবেলা তুমি কষ্ট পেয়েছ, তোমাকে আমি খোঁজ নিতে পারি নাই, মেহমান, তোমার কষ্ট হয়ে গেছে, তুমি মাফ করে দাও। আল্লাহর নবী উল্টা মাফ চায়, তুমি ক্ষমা করো, মেহমান হিসেবে তোমাকে আমি যত্ন নিতে পারি নাই। এর সেই নবী, মহান চরিত্রওয়ালা নবী। এই নবীর চরিত্র নিয়ে বাজে যারা কথা বলবো ওদের জন্যই ভেজাল। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ? সন্দেহ? কল্পনা করতে পারবেন এত সুন্দর চরিত্রওয়ালা নবী। ইহুদি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বুঝার বাকি নাই, আপনি দয়া করে আমারে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইহুদি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাথে সাথে। আর এক ইহুদি আসছে মসজিদের ভিতরে লুঙ্গির কাপড় উঁচে করে পেশাব করতেছে মসজিদে নববীতে। এটি শোন, যেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদের মধ্যে ইহুদি লুঙ্গির কাপড় উঁচে করে ঘুরে ঘুরে পেশাব করে। তো আল্লাহর নবী মসজিদে বসা, সাহাবায়ে কেরাম বসা, তো আইয়ে লুঙ্গির কাপড় উঁচে করে পেশাব শুরু করে দিচ্ছে। দেখেন রাসূলুল্লাহর আদর্শটা কি! আল্লাহু আকবার। আল্লাহর নবীর কত চমৎকার আদর্শ। ইহুদি ঘুরাই ঘুরাই পেশাব করে, সাহাবীরা ধমক দিচ্ছে, এই খেই করো কি? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা থামো, তারে পেশাব করতে দাও। একবার জোরে বলা যাবে মারহাবা। দেখেন, তাকে পেশাব করতে দাও, ঠেকায়ও না। ইহুদি মন মতো ঘুরায় ঘুরায় পেশাব করছে। পেশাব তো সারাদিন করতে পারবে না, যা আছে তা শেষ। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি পেশাব করলো আমাদের মসজিদে, বাধা দিলেন না, ঠেকাইতে বললেন না। বাধা দিতে গেলাম, আপনি আমাদেরকে নিষেধ করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা ওই পেশাব ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে মসজিদ পরিষ্কার করে দাও। ইহুদি এবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে পেশাব করলাম আপনার সামনে, আপনি বাধা দিলেন না কেন? কারণ কি? আল্লাহর নবী বলেন, ইহুদি, তুমি পেশাব করার সময় যদি তোমাকে বাধা দেয় তাহলে তোমার কষ্ট হবে, তুমি ব্যথা পাবা। আল্লাহু আকবার। না হয় না হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। উনি সেই নবী, এই কোরআন বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের আধার, মহান চরিত্রের অধিকারী। নবীর মসজিদে পেশাব করলে ইহুদি ধমক দিলেন না, থাপ্পড় মারলেন না, গাল দিলেন না, পেশাব করতে নিষেধ করলেন না। উল্টা সাহাবীদেরকে বললেন, পেশাব পরিষ্কার করে সাফ করে পরিষ্কার করে দাও। ইহুদি, তোমার কষ্ট হবে বিধায় আমি তোমাকে পেশাব করতে বারণ করি নাই। ইহুদি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কষ্ট দেখলেন, আপনার কষ্ট দেখলেন না, বুঝতে আর বাকি নাই। আপনি আখিরি নবী, কালেমা পড়ে আমারও মুসলমান বানান। আমরা সেই নবীর উম্মত। চিন্তা করতে পারছেন? তার চরিত্র নিয়ে নাস্তিকরা বাজে কথা বলে। উনি ডাকাত ছিল, সন্ত্রাস ছিল, মানুষ খুন করছে। চিন্তা করতে পারছে? 100% কি 100 কথা বলেন? 100 সন্দেহ নাই। আল্লাহ নাস্তিকতা থেকে আমাদের যুব সমাজকে যেন আল্লাহ হেফাজত করেন বলেন আমিন। প্রিয় মুসলমান, এই নবীর চরিত্র মহান। কি করে বললে যে আপনি বুঝবেন, কোন ভাষায় বললে যে আপনি বুঝবেন, সেই ভাষা জ্ঞান হয়তো আমার নাই, সে এলেম আমার নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানো, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা শুধু আমার সুন্নত মানবে না, আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার পরে আমার খলিফাদের সুন্নত তোমরা মানবা। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে জুমাতে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছেন। তখন এক যুবক দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আপনি দাঁড়ান, আগে আমার জবাব দেন, তারপরে খুতবা দিবেন। বলো কি যুবক, তুমি কি বলতে চাও? যুবক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে যে ভাতা পান, যে কাপড় পেয়েছেন, ওই কাপড় দিয়ে তো আপনার পরিপূর্ণ জুব্বা হয় না। এত সুন্দর জুব্বা পরে মসজিদে আসলেন, টাকা কই পাইছেন? আল্লাহু আকবার। না হয় না, হয় না, আরো জোরে। আরে এরা মুসলমান ছিল, মুসলমান। হযরত ওমরকে যুবক বলে, হুজুর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জুব্বা কই পাইছেন? জুব্বার আগে হিসাব দিয়ে খুতবা আপনি দিবেন। সুবহানাল্লাহ বলা যাবে? এটার নাম জবাবদিহিতা। কি জবাবদিহিতা?
যদি জবাবদিহিতা বন্ধ হয় তখন সমাজ নষ্ট হয়ে যাবে। জবাবদিহিতা, এটার নাম ইসলাম। হযরত ওমর বেজার হলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যুবক, তুমি সুন্দর প্রশ্ন করেছ, তোমার অধিকার আছে। যতদিন পর্যন্ত এইরকম মুসলমানদের মধ্যে যুবক থাকবে, হকের পক্ষে কথা বলবে, ততদিন মুসলমান কুফফারদের কাছে পরাজিত হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর বললেন, যুবক রে, সত্য বলেছ তুমি। বাইতুল মালের দেওয়া কাপড় দিয়ে আমার জুব্বা হয় না। আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, সেও বাইতুল মাল থেকে কিছু কাপড় পেয়েছিল। তা আমার ছেলে আমাকে বলল, আব্বাজান, আপনার একার কাপড় দিয়ে জুব্বা হবে না, অতএব আমার কাপড় এবং আপনার কাপড় অ্যাডজাস্ট করে আপনাকে জুব্বা বানাই দেই। আমার ছেলে তার কাপড় আমাকে হাদিয়া দিয়েছে, ওই কাপড় দিয়ে আমি 2 কাপড় দিয়ে জুব্বা বানাইছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইসলাম, খলিফাতুল মুসলিমিন, জবাবদিহিতা কত সুন্দর চিন্তা করতে পারছে।